নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, বর্তমানে সমাজের ক্ষেত্রে একটা খুব বিপজ্জনক সিমটম, যেটা ইয়াং জেনারেশন দেখবেন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। এই ইয়াং জেনারেশন নেশায় আসক্ত হচ্ছে, সেখানে কিন্তু নির্বিশেষে ছেলে হোক মেয়ে হোক সব ক্ষেত্রেই। এবং এটার সঙ্গে জ্যোতিষশাস্ত্রের কি কানেকশান আছে আমরা আজকে আলোচনা করব, এবং পরবর্তীতে তার পরিণতি কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। সর্বপ্রথম বলি যে আমাদের জ্যোতিষশাস্ত্রের 27টা নক্ষত্র রয়েছে, 12টা রাশি রয়েছে, 9টা গ্রহ রয়েছে। এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের মধ্যে দুটো ছায়াগ্রহ আছে। এই দুটো ছায়াগ্রহ হচ্ছে রাহু এবং কেতু। এই রাহু এবং কেতু এই নেশায় আসক্ত হওয়ার জন্য ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে একটা জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে। কারণ আপনার সন্তানটা স্কুলে যাচ্ছে, আপনার সন্তানটা বন্ধুর সঙ্গে মিশছে, সে কি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে? কি করে বুঝবেন? জন্মছকের নির্দিষ্ট কানেকশন, আমি বারবার বলি, জন্মছকের কানেকশন বলে দেবে আপনার সন্তান বা আপনি কি করছেন, কি করতে ভালোবাসেন, কোন দিকে আপনার মুভমেন্ট, কি করবেন, কখন করবেন। তা এই যে নেশায় আসক্ত হওয়ার জন্য রাহু কেন বললাম বা কেন কেতু গ্রহ বললাম, শুধু কি এরাই যুক্ত? না, এর সঙ্গে যুক্ত রয়েছে আরও অন্য গ্রহ, যেটা হচ্ছে বৃহস্পতি। সবটা ক্ষেত্রেও না, বৃহস্পতির কিছুটা যোগ আছে, কিন্তু বিশেষভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে রাহু কেতু এবং তার সঙ্গে সঙ্গে শুক্র গ্রহ, তার সঙ্গে চন্দ্র গ্রহ। কিন্তু সেটা জানতে হবে, কি দেখতে হবে আপনার ক্ষেত্রে কোন গ্রহের প্রভাবে এই জায়গাগুলো হচ্ছে। কারণ রাহু আনলিমিটেড নিয়ে যায়, যে কোনো ওয়ে, যে কোনো নিয়ম, যে কোনো পদ্ধতিতে, যে কোনো উপায়ে রাহু নিয়ে যায় ওই সাকসেসকে পেতে হবে, সে বাঁকা পথে হোক সোজা পথে হোক। তা রাহু এই জায়গাটা নিয়ে যায় এবং তার জন্য যা করণীয় সে করতে চায়, কিন্তু কখনো কখনো এই জাতক জাতিকা সেই জায়গায় পৌঁছাতে পারে না কেতুর প্রভাবে। তাহলে এগুলো নিয়ে তো আজকের আলোচনা আসবো না, এটা আমি আজকের মেনলি আলোচনা করব যে এই যে নেশায় কেন আসক্ত হয়। নেশা অর্থাৎ দেখা গেল কোনো শুষ্ক নেশা করে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় অনেক মানুষ, অনেক জাতক, অনেক স্টুডেন্ট। আবার কখনো দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা তারা ড্রিঙ্ক করে। কখনো কখনো জাতক জাতিকারা দেখা গেলো কোনো একটা স্মোক করতে শুরু করলো সবে, কিন্তু ধীরে 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 তার স্মোক করতেই থাকছে, সেটার থেকে ছেড়ে বেরিয়ে আসতে পারে না। তারা বয়স যত বাড়তে থাকে তারা এই নেশাটায় বেশি আসক্ত হয় এবং একটা সময় গিয়ে সেটা ছাড়তে চাইলেও তারা ছাড়তেও পারে না। তাহলে প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের কানেকশান, যেমন বললাম শনি গ্রহ রয়েছে এখানে, সেখানে রয়েছে শনি, সেখানে চন্দ্র, সেখানে শুক্র এবং সেখানে রাহু কেতু রয়েছে। এবং এরা যে সাহসটা পাবে, সেই সাহসটা দেওয়ার জন্য মঙ্গল সাপোর্ট করবে। ওই বদ কাজটা, ওই ভুল কাজটা করানোর জন্য ওই মঙ্গল সাপোর্ট করবে। যদি মঙ্গলটা অশুভ কানেকশন পায়, যদি ওই মঙ্গলটা বদ জায়গায় কানেক্টেড হয়, তাহলে সে বদ কাজ করতেই কিন্তু উৎসাহী হয়ে যাবে। তাহলে এই গ্রহগুলো কিন্তু সব ক্ষেত্রে তার এই জায়গাগুলোকে নিয়ে যায়, প্রভাবিত করে। তাই জন্মছকের যদি দ্বিতীয়ভাবে, কারণ দ্বিতীয় থেকে খাওয়া, মুখের, আপনার মুখমণ্ডলকে ইন্ডিকেশন করে আপনি কি খাচ্ছেন। আবার তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাব থেকে বলা হয় যে রিলেটিভ সোর্স, দ্বিতীয় ভাব থেকে আপনার হাতের অর্থ, লিকুইড মানি ইন্ডিকেশন করে। তাই দ্বিতীয় ভাব মুখমণ্ডল, সেখানে আপনি মুখ দিয়েই খাবেন। এবং সেক্ষেত্রে ওই দ্বিতীয়ভাবে যদি রাহু বা কেতুর অবস্থান করে, যদি কেতু থাকে তাহলে জানবেন যে আপনি শুষ্ক নেশায় আসক্ত হয়ে যাবেন। কারণ কিছু কিছু খাবার আছে, যেমন কিছু কিছু খাবার খেলে আপনি জেনে শুনে খাচ্ছেন এবং সেটা আপনার ক্ষেত্রে বদহজম হবে, আপনার ক্ষেত্রে
অমঙ্গল হবে, তবু সেটা খাচ্ছেন, মানে এই খাবারটা আপনি খেতে বাধ্য বা খাবেনই। কখন খাবেন? বন্ধু সঙ্গ, অর্থাৎ আপনার কিছু অশুভ বন্ধু, শুভাকাঙ্ক্ষী না এরকম কোনো বন্ধুর সঙ্গে মিশে গেলে এই খাবারটা খেতে পছন্দ করবেন, তখন সেটা রাহু কানেক্টেড হবে। এবং আপনার যদি আপনার লগ্নপতি যদি নিচস্থ হয়, লগ্নপতি যদি কমজোরি থাকে, তাহলে এই খাবারটা বন্ধুর সহযোগিতায় আপনার রাহুর কানেকশানে আপনি খেয়ে নেবেন। এবং ওই রাহুর সঙ্গে যদি বলছে চন্দ্র কানেক্টেড হয়, তাহলে আপনি যে খাবারটা খাবেন একটু লাক্সারিয়াস খাবার খাবেন, অর্থাৎ কস্টলি খাবার খাবেন, একটু দামি খাবার খাবেন। যদি আপনি বলুন যে হিসাবে আপনি যদি এখানেই কানেক্ট করেন, অর্থাৎ ড্রিঙ্ক করেন, এই ড্রিঙ্ক এখন সচরাচর দেখা যাচ্ছে যে ইয়াং জেনারেশনটা কিন্তু এই দিকে বেশি আসক্ত হয়ে যাচ্ছে, সে মেল হোক ফিমেল হোক। তাহলে এই যে আপনি ড্রিঙ্ক করার জন্য আপনি প্রস্তুতি, আপনার ক্ষেত্রে কানেকশন তৈরি হয়েছে, সেখানে রাহুর কানেকশান রয়েছে। এবং এই রাহুর সঙ্গে যদি সেখানে অন্য কোনো গ্রহ, বৃহস্পতি বা অন্য কোনো সেখানে যদি বুধ বা অন্য কোনো শনি কানেকশান পায়, তাহলে দেখা গেল সেই সকল জাতক জাতিকা মানে ড্রিঙ্ক করবে কিন্তু কম দামি জিনিস, দেশীয় খাবার খেতে পছন্দ করবে। সে দেখা গেলো যে কিছু রেডিমেড তৈরি হচ্ছে সেই খাবার খাবে, এবং সেটা ড্রিঙ্ক। আর যদি ওখানে শুক্র থাকে, অর্থাৎ ওই রাহুর সঙ্গে যদি শুক্র কানেক্টেড হয়ে যায়, তাহলে এই সকল জাতক জাতিকা তখন কিন্তু ওই নিম্নমানের বা একটু মানে দেশীয় খাবার বা একটু মানে রেডিমেড তৈরি হচ্ছে এরকম খাবার খেতে পছন্দ করবে না, লাক্সারিয়াস খাবার পছন্দ করবে, বিলাতি খাবার পছন্দ করবে। ওই বিলাতিগুলোই সে পান করতে পছন্দ হবে। এইভাবে কানেকশন হয়। যদি দেখা গেলো ওখানে কেতু কানেক্টেড হয় এবং কেতুর সঙ্গে দেখো চন্দ্র কানেকশন হয়ে গেছে, তাহলে তখন ওই জাতক জাতিকা বিদেশি কোনো ইম্পোর্ট এক্সপোর্ট কোয়ালিটির জিনিস সে কিন্তু সেই আসক্ত হয়ে যাবে, এবং সেক্ষেত্রে সাধারণত বলা হয় ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাওয়া। তাহলে এই জিনিসগুলোর মধ্যে আসক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে সেই জন্য বারবার বলি, জন্মছকের কানেকশান আপনার ক্ষেত্রে কি জায়গা আছে বলে দেবে। আপনার সন্তানটা হয়তো আপনার থেকে অনেক দূরবর্তী জায়গায় থাকে, আপনি নির্দিষ্ট টাইমে তাকে অর্থ দিচ্ছেন, কিন্তু সে কি করছে, তার জন্মছকের এই ধরনের কোনো কানেকশান নেই তো। তার বন্ধু সঙ্গটা কতটা ভালো আছে, তার চতুর্থ ভাব বলে দেবে তার বন্ধু সঙ্গটা কত ভালো। তার বন্ধু সঙ্গ যদি খারাপ হয়, তাহলে এই ধরনের বিষয়ের মধ্যে আসক্ত হয়ে যাবে এবং ধীরে ধীরে তার কেরিয়ারটাকে একদম শেষ করে ফেলে দিতে পারে, এবং সঙ্গে আপনার অর্থটাকে পুরোপুরি বিনষ্ট করতে পারে। আপনার দেওয়া, আপনার সঞ্চিত অর্থ, আপনার কষ্ট অর্জিত অর্থ সে কিন্তু নষ্ট করতে থাকবে। তাহলে এগুলো কিন্তু জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে দেয়। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে একটা জাতক জাতিকার তার সন্তান নেই। আমি এর আগে অনেক জায়গায় দেখেছি এবং আমার চেম্বারে অনেকে এসছেন এরকম কেস। সন্তান নেই, সে সন্তান অ্যাডাপ্ট করেছে, কিন্তু সেই সন্তান অ্যাডাপ্ট করার পর তাকে বড় করেছে, মানুষ করেছে, এবং তার পড়াশোনার জন্য সে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পার করেছে। সে অর্থাৎ বড় করেছে বলছে 20-22 বছর বয়স পর্যন্ত তার হয়েছে। তারপরে সে তার বন্ধুর সঙ্গে মিশে সে এই ধরনের নেশা এবং নিম্নরুচির কিছু জিনিস সে কিন্তু সংগ্রহ করতে আরম্ভ করেছে। তাহলে এই জিনিসগুলো তৈরি হয়ে যায় জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে। জন্মছকের গ্রহ নক্ষত্র অবশ্যই সেগুলো, এবং কিছু কিছু গ্রহ নক্ষত্র সেগুলো কতটা ভালো আছে কতটা খারাপ আছে এগুলো দেখতে হবে। বৃহস্পতি শুভ হলে অবশ্যই শুভত্ব জায়গা দেবে, কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, অর্থাৎ নেটাল চার্টের ভাগ্যস্থানকে ইন্ডিকেশন করে, নেটাল চার্টের কি মুখ্য স্থানকে ইন্ডিকেশন করে যে বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু আধ্যাত্মিক চেতনা দেয়, সেই বৃহস্পতি তার ভাগ্যকে ইন্ডিকেশন করে, সেই বৃহস্পতি তার গুরুস্থানকে ইন্ডিকেশন করে। সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে ওই বৃহস্পতির সঙ্গেই যদি রাহু কানেক্টেড হয়ে যায়, তাহলে সে চণ্ডাল হয়ে যায়, এবং সেই বৃহস্পতিটা যদি একটু কমজোরি হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা চণ্ডালের মতো ব্যবহার করে,
এবং গুরুজন যারা আছে তাদের সঙ্গে অসভ্য ব্যবহার করে এরা। তাহলে এই জায়গাগুলো তাদের মধ্যে তৈরি হয়, তারা নিজেরা হয় না, তাদেরকে তৈরি করায় এই গ্রহ নক্ষত্র। তাই 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ আপনার জীবনকে প্রভাবিত করে। আপনার জীবনে কোন দিকে নিয়ে যাবে তারাই নিয়ে যায়। সেই জন্য আপনার জন্মছকে, আপনার সন্তানের জন্মছকে যদি চতুর্থ ভাব পীড়িত হয়, তাহলে বন্ধু সঙ্গে তার জীবনটা শেষ করে দিতে পারে, তার জীবনের নির্দিষ্ট যে স্বপ্নটা খণ্ডন হয়ে যেতে পারে। আর দ্বিতীয় ভাব যদি এইভাবে কানেকশান হয়, অর্থাৎ রাহুর কানেকশান, যদি কেতুর কানেকশান বা চন্দ্রের কানেকশান বা কোনো কারণে শুক্রের কানেকশান হয়ে যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখা গেল আসক্ত হয়ে যায় এই ধরনের নেশায়। তাই দ্বিতীয়ভাবে যদি রাহু তার সঙ্গে সঙ্গে চন্দ্র যুক্ত হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা বলা হয় যে লোকাল মেড, অর্থাৎ লোকাল যেগুলো তৈরি হয় সেই সব খাবারগুলো মানে সেগুলো উপযুক্ত না, এবং সেই সকল খাবার খেয়ে সে নেশায় আসক্ত হয়। আর ওই চন্দ্রকে এখানে ইন্ডিকেশন করে লিকুইড। আর তার সঙ্গে সঙ্গে চন্দ্রের সঙ্গে রাহু কানেকশন হলে যে কোনো যা পাবে তাই, ওই লিকুইড যা হাতের সামনে পাবে সেটাই খাবে। আর ওই রাহুর সঙ্গে, ওই চন্দ্রের সঙ্গে যদি শুক্র কানেক্টেড হয়ে যায়, তখন ওই যে কোনো খাবার পছন্দ হবে না, ওই বিলাতি খাবার, ইম্পোর্ট এক্সপোর্ট কোয়ালিটি, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। তাহলে এই জিনিসগুলো তার মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, যে কোনো সমস্যার নির্দিষ্ট করে প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। একটা জাতক জাতিকার দেখা গেল নেশায় আসক্ত হয়ে তার ব্যবসা বাণিজ্য, তার সংসার সব নষ্ট করে ফেলেছে। সেই ব্যবসাটা আজকে খুব ভালো জায়গায় ছিল, কিন্তু হঠাৎ করে কিছু অর্থ হাতে আসার পর সে নেশায় আসক্ত হয়ে গেল। দিনের পর দিন তার ব্যবসাটা তো চলেই গেল, তারপরে তার সুখী সংসারটাও নষ্ট হয়ে গেল। তাহলে এগুলোও সাধারণত হয়ে যায় জন্মছকের কানেকশান। কোনো কোনো ক্ষেত্রে সন্তান দেখা গেলো তার বন্ধু সঙ্গের কারণে নেশায় আসক্ত হয়ে তার পড়াশোনা, তার কেরিয়ারটাকে পুরোপুরি শেষ করে ফেললো। তাহলে এগুলোও হয় তার জন্মছকের কানেকশান। আবার কোনো কোনো জাতক জাতিকার দেখবেন যে বয়স হয়ে গেছে কিন্তু সেই নেশা ত্যাগ করতে পারছে না, তার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে গেছে। কারণ কোনো নেশায় শুভকর না, আপনার জীবনকে শুভ জায়গা নিয়ে যাবে না, আপনাকে ক্ষতি করবে। এবং সেই ক্ষতি করতে করতে আপনার এখন যে বয়সে দাঁড়িয়ে গেছে, আপনি সেটাতে ছাড়তে পারছেন না, ছাড়তে চাইছেন কিন্তু ছাড়তে পারছেন না। আপনার ভিতরের বলা হচ্ছে ইন্টারনাল অর্গান বিভিন্ন ক্ষেত্রে ড্যামেজ হয়ে যাচ্ছে, তবু আপনি ছাড়তে পারছেন না। তাহলে এই জায়গা, সেখান থেকে বেরোতে হবে। অনেক জাতক জাতিকা হয়তো প্রচুর অর্থ ইনকাম করে, কিন্তু সেই অর্থটা ম্যাক্সিমাম তার এই নেশায় সে সব শেষ করে দিয়ে বাড়িতে আর কিছু নিয়ে যেতে পারে না, ঋণ করে তার সংসারটা চলে। কোনো কোনো ক্ষেত্রে এই নেশা, এই কানেকশান যদি অষ্টমের সঙ্গে সপ্তমের সঙ্গে যদি তৈরি হয়ে যায় বা পঞ্চমের সঙ্গে তৈরি হয়ে যায়, তাহলে তার মধ্যে এমন কিছু নেশা হয়, অপোজিট সেক্সের প্রতি সে আসক্ত হয়ে যায়। ছেলে হলে মেয়েদের প্রতি আসক্ত হয়, মেয়ে হলে ছেলেদের প্রতি আসক্ত হয়, এবং এরা ঠিক এই নেশার মধ্যে, নেশার ঘরে চলে। তার কারণে তার জীবনের যে নির্দিষ্ট লক্ষ্য, যে স্বপ্ন, সেই স্বপ্নটা পরিপূর্ণতা পায় না এবং ধীরে ধীরে তার সর্বশান্ত হয়ে যায়। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক দিশা, সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা নোট করে রাখুন। বুকিং নাম্বারে ফোন করলে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি। আজকের মতো এই পর্যন্তই, একদম সময় নেই। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার।